আপনার হেলমেট কোথায়? হেলমেট? কিসের হেলমেট? বাইক চালাতে গেলে যে হেলমেট পরতে হয় সেটা আপনি জানেন না? আপনি কি এটা জানেন না? হেলমেট ব্যবহার করতে হয়, কিন্তু সবার জন্য এটা প্রযোজ্য না। এটা কি আপনাকে পড়ায় নাই? আমি যেটা জানি যে যারা মানুষ বাইক চালায় তাদের জন্য প্রয়োজন, অন্য কোনো প্রাণী অবশ্য বাইক চালায় কিনা জানি না। তা আপনি কি মানুষের বাইরে অন্য কিছু? আমি কে জানেন? আমার পিছনে কি বসে আছে জানেন? আমি এই এলাকার কমিশনারের ছেলে, আর আমার পিছনে বসে আছে আমাদের অত্র অঞ্চলের এমপির মেয়ে। আপনি কার সাথে কথা বলতেছেন একটু জেনে শুনে বুঝে তারপরে কথা বলবেন। কমিশনারের ছেলে আর এমপির মেয়ে হলে তাদের হেলমেট পরতে হয়। আচ্ছা, এটা মানে আইনটা কি কোথা থেকে পেয়েছেন? আপনি যে আইনের কথা বলছেন, এই আইন তৈরি করে কারা আপনি কি জানেন না? এমপি, মন্ত্রী, কমিশনার, এরাই তো আইন তৈরি করে। আর এই তৈরি করা আইনে আপনারা চলেন। ও আচ্ছা, আপনারা তাহলে আইন তৈরি করেন। মানে আইনটা কি কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়? আমার কাছে মনে হচ্ছে যে আইনটা কোনো ফ্যাক্টরিতে তৈরি হয়। মানে যারা এমপি বা কমিশনার আছে তাদের কোনো ফ্যাক্টরি আছে যেখানে আইন তৈরি হয়, তৈরি করে বাইরে সাপ্লাই দেয়, আপনি তার ছেলে হয়ে সেই সাপ্লাই ক্যারি করে বেড়াচ্ছেন। আপনার কি মনে হচ্ছে না আপনি একটু বেশি কথা বলেন? আপনি কি জানেন আমি যদি এই মুহূর্তে আমার বাবাকে ফোন দেই, আপনাকে মুহূর্তের মধ্যে ট্রান্সফার করে দেবে বান্দরবান? ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি জানি যে যারা পাওয়ারে থাকে, মানে অনেক ক্ষমতায় থাকে, তারা চাইলেই যে কোনো সময় ট্রান্সফার করে খাগড়াছড়ি, রাঙামাটি যে কোনো জায়গায় ট্রান্সফার করে দিতে পারে। আমি এই মুহূর্তে একজন অপরাধীর সাথে কথা বলছি। আপনি কি জানেন যে আপনার এখন মামলা হবে? আচ্ছা, আপনি একটু কাইন্ডলি আপনার বাবাকে একটু কল করেন তো। বাবাকে ফোন দেবো মানে? আশ্চর্য, আমি এলাকায় নতুন আসলাম, এই এলাকার কমিশনারের সাথে পরিচয় হব না? আপনি প্লিজ একটা ফোন দেন, আমি একটু স্যারের সাথে কথা বলবো। আপনার যদি এতই পরিচয় হওয়ার ইচ্ছা থাকে, বাসায় আসেন, শিডিউল নিয়ে তারপর আমার বাবার সাথে দেখা করেন। এত সহজে তো আমার বাবার সাথে কথা বলা যাবে না, দেখা করা যাবে না। আপনি এখন চাপেন তো, চাপেন, আমি চলে যাব। এই চলো তো। এক মিনিট, আপনার বাবার সাথে কথা না বলা পর্যন্ত আপনি এখান থেকে যেতে পারবেন না, আপনার যতই ক্ষমতা থাকুক। নিন, আমার বাবার সাথে কথা বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। জি স্যার। স্যার, আপনার ছেলে হেলমেট ছাড়া বাইক ড্রাইভ করছে। পিছনে একজন বসে আছেন মেয়ে, ওনারও হেলমেট নেই। আমি স্যার ফোন দিয়েছি, আসলে যদি এই অবস্থায় অ্যাক্সিডেন্ট করে তাহলে স্যার ক্ষতিটা কার হবে? হ্যাঁ, আমরা বাইক থামিয়ে মামলা দিই স্যার। মামলাটা আসলে আমাদের ট্রাফিক আইনে আছে, এই জন্যই দেওয়া হয়। যাই হোক স্যার, এখন মূল বিষয় হচ্ছে স্যার, যদি এখন অ্যাক্সিডেন্ট করে ক্ষতিটা কার হবে বলেন? আমাদের কোনো ক্ষতি হবে? ক্ষতিটা হবে আপনার ছেলের। স্যার আসলে দেখেন, আপনি যদি ওনাকে একটু বোঝাতে পারেন। আচ্ছা বলতেছি, ছেলে মানুষ তো একটু ভুল করে ফেলছি, আজকের মতো মাফ করে দেন, ছেড়ে দেন। থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। দেখেন, আপনার মতো আমার একটা ছোট ভাই ছিল, 7 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। তার মাথায় হেলমেট ছিল না। এবং কেন সে হেলমেট পরতো না জানেন? কারণ তার ভাই একজন সার্জন, এই জন্য সে হেলমেট পরতো না। সেও ক্ষমতার দাপটে চলত, আর এই ক্ষমতার দাপট দেখাতে গিয়ে সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। আমি চাই না যে আমার আর কোনো ছোট ভাই অ্যাক্সিডেন্ট করে মারা যাক, এই জন্যে আমি এতটা বাধ্য করেছিলাম। এখন আপনি চিন্তা করে দেখেন, হেলমেট পরবেন কিনা প্লিজ। নেক্সট টাইমে হেলমেট ছাড়া কখনো বের হবেন না, ঠিক আছে? স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে আপনি আমাকে যেভাবে বুঝিয়েছেন, এর আগের অফিসারগুলো আমাকে এইভাবে বোঝায়নি, বা অন্য কেউ আমাকে বোঝায়নি। ক্ষমতার দাম্ভিকতায় অনেক কিছুই করে ফেলেছি। স্যার, আপনি আমাকে ক্ষমা করে দেবেন প্লিজ। নেক্সট টাইম থেকে হেলমেট এবং পেপার ছাড়া আমি কখনোই বের হব না। আসসালামু আলাইকুম।